প্যাকিং করে রেখে দিব। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোনেরা কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো অনেক ভালো আছি। আল্লাহর অশেষ শুকরিয়া। আমি আজকে সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি। সকালে গাছগুলিতে উঠে পানি দিচ্ছি, কারণ এই গাছগুলি আমার এখন খুবই পছন্দের। নতুন গাছ আনলে আসলে কিছুদিন খুব সুন্দর থাকে, আমার এরপরে আবার কিছুদিন পরে আবার মানে কেমন যেন হয়ে যায়। তো যাই হোক, চেষ্টা করছি যত্ন নেওয়ার প্রতিদিনই। তো সেই হিসাবে পানি দিচ্ছি, পানি দিয়ে আমি রান্নাঘরে চলে যাব। সকালে উঠে তো নাস্তা ওদের আজকে রোজা নেই, আমরা দুজনে একটু ব্রেক দিয়েছি, কারণ হ্যাঁ আমাদের দুজনেরই একটু পেটের সমস্যা দেখা দিয়েছে। এই কারণে তো ভাবলাম যে একটু কিছুদিন গ্যাপ দিই, তারপর আবার শুরু করব। আর আমার এক প্রিয় বোন শিফি ভুঁইয়া আইডি থেকে উনি কমেন্ট করে আমাকে পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে আপু হ্যাঁ এখন যদিও 3টা থাকেন, কিন্তু আগামী মাসের মানে জুনের 6, 7, 8 তারিখ হচ্ছে সাদের তারিখ হবে, মানে আরবি তারিখ হচ্ছে 13, 14, 15 তারিখ হবে আর কি। তো তখন আইএমএ বিসের টাইম মানে তারিখ, এই আইএমএ বিসের যদি এই 3টা রোজা থাকা হয় এমনিতে অনেক সোয়াব। তো আমরা হ্যাঁ যদি এক ঢিলে 2 পাখি অর্জন করতে চাই, তাহলে তো ওই হ্যাঁ ওই টাইমটাতে, ওই সময়টাতে, ওই তারিখটাতে আমরা থেকে 6 রোজার সোয়াবও পাবো, আবার আইএমএ বিসের সোয়াবটাও পাবো ইনশাল্লাহ, আল্লাহ দিবেন বলেছেন। তো সেজন্য বলছি আপনারা যদি থেকে ফেলেন তো অসুবিধা নেই, তাহলে ওই সময় চেষ্টা করবেন আইএমএর বিসের রমজানটাও ধরার, মানে একসাথে নিয়ত করলে। আর অনেক বোনেরা প্রশ্ন করেছেন, প্রায় 3-4 জন বোনেরাই, যে ভাঙতি রোজা, আমরা যে মহিলারা ভাঙতি রোজা রাখি, তো এই 6 রোজা আগে রাখবো নাকি ভাঙতি রোজা আগে রাখতে হবে? তো ভাঙতি রোজা তো অবশ্যই আমাদেরকে আগে নিয়ত করতে হবে, আগে থাকতে হবে, কারণ আমাদের বেঁচে থাকার কোনো গ্যারান্টি নেই, যে কোনো টাইমে তো আমরা আসলে আমাদের মৃত্যু এসে যেতে পারে। তো সেই হিসাবে ফরজটা আগে আদায় করতে হয়। তো এখানে একটা ওলামা মাশায়েখদের ইয়ে আর কি, ওনারা বলেছেন যে এই 6 রোজায় আল্লাহ বলেছেন, আমিও হাদিসে পড়েছি, যে 6 রোজায় যদি আমরা নিয়ত করি যে 6 রোজা ফরজটা আগে নিয়ত করতে হবে, নিয়ত করে আমরা ফরজটা থাকবো। তো ফরজ থাকার সময় যদি আমরা নিয়ত করি আল্লাহ তুমি আমাকে এই 6 রোজার ইয়েটাও দিও, সোয়াবটাও দিও, আর ফরজটা আগে আমরা তো থাকবো, ফরজের নিয়ত তো করতেই হবে। তো 2টা নিয়ত একসাথে করলে তো আল্লাহ পাক হয়তো আমাদেরকে সওয়াব 2টারই দিতে পারেন। তো সেই হিসাবে 6 রোজার মানে এই মাসে চেষ্টা করব আমরা ভাঙতি রোজাগুলো শেষ করার, যার যতটুকু আছে, হয়তো কম আছে বেশি আছে, সেই অনুপাতে আসলে থেকে ফেললেই ভালো। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আসলে সকালবেলা টুকিটাকি কাজ করে এখন হচ্ছে একটু আজকে চাউলের রুটি বানাবো। তো আমি একটু পানি দিয়েছি, লবণ দিয়ে ফুটে ওঠার পরে পানির চেয়ে একটু কম গুঁড়ি দিয়েছি, দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য, আগুন কম দিয়ে। তো এখন নেড়ে চেড়ে নামিয়ে দিচ্ছি, কারণ ঢাকনা দিয়ে একটু 5 মিনিট যদি সিদ্ধ হতে দেয় তাহলে চাউলের আটাটা অনেক সুন্দর হয়, মানে বানাতেও সুবিধা হয়, আর সুন্দর ফুলে খেতেও ভালো লাগে। আর না হয় যদি সাথে সাথে নেড়ে আমরা নামিয়ে নিই, তখন কিন্তু এই চাউলের আটাটা অনেক কাঁচা থেকে যায়, বানাতেও অসুবিধা, খেতেও স্বাদ নেই। তো এটা আপনারা ফলো করে যারা চাউলের রুটি পছন্দ করেন, বিশেষ করে অনেক পুরুষেরা মানে হাজব্যান্ডেরা পছন্দ করে, তো আমরা বানিয়ে খাওয়াতে পারি। তো আমার বড় ছেলে আমাকে আসলে গত রাতে বলেছে আম্মু একটু চাউলের রুটি বানিয়ে, ও তো কোরবানি ছিল না, কোরবানির মতো গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাবে। তো গতকালকে আমি যে গরুর মাংস রান্না করেছিলাম সেটার আছে, তো সেটা দিয়ে খাবে ও। তো এই দেখতে পাচ্ছেন আমার আটাটা অনেক সুন্দর হয়েছে। আমি নামানোর পরেও আর 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, যাতে এটা সেট হয়ে যায় একটু সুন্দরভাবে। তারপরে একটু হাতে পানি লাগিয়ে লাগিয়ে আমি মুথে নিয়েছি। আর এটা মানে এই চাউলের আটাটা যত মুথা হয় ততই সুন্দর আর মোলায়েম রুটি হয়। তো গ্রামের বাড়িতে আমরা তো অনেক করেছি, আমার শ্বশুর বাড়িতে, আমাদের বাড়িতে কোরবানিতে অনেক রুটি বানাতে হয় চাউলের। তো সেই কারণে অভিজ্ঞতা থেকে বলছি আসলে। তো আমি একটু এক মুঠো এক মুঠো নিয়ে এগুলোকে ঝুঞ্জি বলি আমরা, ঝুঞ্জি করে নিচ্ছি। তো
তো ঈদের দিন আমি যে ব্লগটি দিয়েছি আমার ছেলেদেরকে নিয়ে এবং আমার হাসব্যান্ডকে নিয়ে, তো সেই ব্লগটি অনেকেই পছন্দ করেছেন, অনেক কমেন্ট এসেছে। আপনাদের ভাইকে আপনাদের অনেক ভালো লেগেছে ওনার কথা আর কি। তো সেই জন্য অনেক অনেক শুক্রিয়া। আসলে প্রতিদিনই ব্লগে বলবো, শুক্রিয়া জানাবো আপনাদেরকে, কিন্তু ভুলে যাই। আর আমার ছেলেদেরকেও যে আপনাদের পছন্দ হয়েছে সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার কালো কালো 3 ছেলে আল্লাহ দিয়েছেন। সবাইকে আপনারা দোয়া করেছেন এবং আপনাদেরও ভালো লেগেছে আমার ছেলেদের, তো সেটা জেনে আমি অনেক খুশি হয়েছি। আর ওরাও কমেন্টগুলো পড়েছে প্রতিদিনই আসলে যত কমেন্ট এসেছে, তো ওরাও খুব খুশি হয়েছে। তো আমার মেজো ছেলেটাও ওই দিন একটু দুষ্টামি করেছে, কিন্তু আসলে ও কিন্তু অনেক ঠান্ডা, অনেক শান্ত। ও দুষ্টামি ছোটোবেলা থেকে কখনো কোনো দুষ্টামি করে নাই। তো ওই দিন একটু চঞ্চলতা দেখিয়েছে আসলে, ঘরেই তো ওই কারণে। এমনি কিন্তু আল্লাহর রহমতেও ভালো, অনেক শান্ত আর খুবই জ্ঞানী আল্লাহর রহমতে। তো আমার ছেলেদের জন্য একটু দোয়া করবেন সবাই, হ্যাঁ, যেভাবে দোয়া করে আসছেন আর এখন যেভাবে আমাদের খেজমত করতেছে, আমাদের কথা শুনতেছে, আল্লাহ যেন সারা জীবন ওরা আমাদের মতো থাকে, আমাদের কথা শুনে। আর দুনিয়াবি সুশিক্ষিত হওয়ার পাশাপাশি আল্লাহ যেন আখিরাতমুখী করে ওদেরকে, এটাই আমাদের বড় চাওয়া পাওয়া যদি হয় আর কি, আল্লাহ দেয়। আপনারা দোয়া করবেন আমার ছেলেদের জন্য। তো এই যে রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে আসলে, প্রত্যেকটা রুটি এত সুন্দর বলের মতো ফুলে উঠে, দেখতে অনেক সুন্দর লেগেছে। তো দেওয়ার সাথে সাথে একটু পরেই ফুলে ওঠে। আর মুথে নিলে আসলে আর আটাটা যদি খুব সুন্দর হয়, মানে কাইটা, তখন রুটিগুলো অনেক সুন্দর হয়। আর চাউলের রুটি আমার শাশুড়ি কখনোই দাগ লাগতে দিতেন না, উনি সাদা কাপড়ের মতো বলতেন যে সাদা কাপড় যেরকম সেরকমই যেন থাকে। তো এই তো বানিয়ে নিয়েছি আর সবাইকে নাস্তা দিচ্ছি, ওরা উঠেছে। মুত্তাকিরও কোচিং শুরু হয়েছে, মুনতাসিরেরও আবার কোচিং শুরু হয়েছে। তো আমার মুনতাসিরকেও অনেকে পছন্দ করেন, অনেকে অনেক আদর দেন। তো ওর পক্ষ থেকে আমি সবাইকে অনেক অনেক শুক্রিয়া জানাই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আপনাদের সবার বাচ্চাদেরকেও আল্লাহ অনেক ভালো করুক, আপনাদের মনের মতো চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে তুলুক আল্লাহ। তো এই তো নাস্তা বানিয়ে নিয়েছি, ওদেরকে দিব আর কি এখন। আর আমিও সব কিছু মুছে মাছি নিচ্ছি। আজকে একটু কাজ আছে, হাতের কাজ আছে, সেটা আমি একটু পরেই দেখাবো। কারণ গত কয়েকদিন আগে সেই জিনিসটি দেখিয়েছি, করব করব করে করা হচ্ছে না, এক এক দিন এক একটা কাজ ধরি আসলে। তো এই তো রান্না মানে রুটি বানানোর পরে আবার সব কিছু মুছে নিয়েছি, না হয় এগুলো আবার পড়েই থাকবে, করতে তো হবে আমাকেই। তো একটু ওই কড়াইতে আসলে একটু মানে পরোটার আটা করে নিচ্ছি। পরোটার ডোটা করে রাখলে একটু সহজ হয়, তো ওরা যখন খেতে চায় বেলে ভেজে দেওয়া যায়। তো এক হাতে আবার এটা করে আমি সফট হতে দিয়ে রাখলে খুব ভালো আমার কাজটা এগিয়ে থাকে। আর এই ডোটা না করা থাকলে অনেক মানে বিরক্তি লাগে, করব করব করেও করা হয় না। তো এটা করা থাকলে ঝটফটে এসে ওদেরকে আবার কিছু খেতে চাইলে পুরি পরোটা যে কোনো কিছুই করে দিতে পারি, সহজে হয়ে যায়। তো এই কারণে আমি এটাকে একটা বক্সে এখন তেল মেখে রেখে দিব ফ্রিজে। তো আমরা এখন সবাই খেতে বসেছি। আর এই গরুর মাংসটা অনেক মজা হয়েছে। গতকালকে আসলে সবগুলো আমি ইয়েতে দিই নেই, বিরিয়ানির যে রান্নাটা দেখিয়েছি সেটাতে তো অর্ধেক রেখে দিয়েছিলাম, কারণ 2.5 কেজি গরুর মাংস সবগুলো বিরিয়ানিতে দিলে অনেক বেশি হয়ে যাবে, এই কারণে। তো এখন চলে এসেছি খাওয়ার পরে। আমি গত কয়েকদিন আগে দেখেছি আমার এই শখের জিনিসটা, এই জগটাকে মুত্তাকি ভেঙে ফেলেছে, মানে শরবত করতে গিয়ে নাড়াচাড়াতে হয়তো ভেঙে ফেলছে আর কি। তো এটাকে আমি সুপারগুলো দিয়ে সব জয়েন্টগুলো, অনেকগুলো টুকরো হয়েছে আসলে 3-4টা, তো সুপারগুলো দিয়ে আমি আটকিয়ে রেখেছিলাম। তো এখন আমি এই যে এই গ্লাসটাও মুনতাসির ভেঙেছে একই দিনে। তো এখন এই যে একটা কাগজ, এটা হচ্ছে মেবি কোনো শাড়িতে এসেছে, না হয় কোনো কিছুর সাথে এসেছে। তো এই প্রিন্টটা মিষ্টি মিষ্টি মানে হালকা প্রিন্ট হওয়ার কারণে আমি ফেলে দিইনি, এটা আমার মনে হয়েছে আমি কিছু করব। তো অনেক দিন, প্রায় 7-8 মাস আর বেশি হতে পারে। তো আমার যে জিনিসগুলো আমি রাখি হাতের কাজের, ওখানে রেখে দিয়েছি। তো আজকে ভাবলাম যে এই হলুদ মগটার সাথে এটা সুন্দরভাবে সেট হবে। তো আমি একটু লাগিয়ে দেখতেছি মানে স্টেপগুলো কি খাড়া দিব না শোয়াইয়া দিব, সেই কারণে দেখতেছি। তো এটা এখন আমি এই মগটাতে লাগাবো চিন্তা করেছি, কারণ আমার হলুদ মগটার সাথে এটা মোটামুটি ম্যাচিং হবে, মানে দেখতে ভালো লাগবে, একটু হালকা, বেশি উজ্জ্বল না আবার বেশি
হালকাও না এরকম। তো আমি একটু ছিঁড়ে নিচ্ছি, কেটে নিব না, ছিঁড়ে নিলে এই কাগজগুলো লাগাতে সুবিধা হয়, দেখতেও সুন্দর লাগে। তো আমি খাড়াই দিব, এই কারণে ওইভাবেই নিচ্ছি আর কি। আর পুরোটাই মিলিয়ে আমার পুরো জগে সুন্দরভাবে হয়েছে, আর কাটতে হয়নি, মানে সাইজটা একদম পারফেক্ট। তো আমি ফেভিকল দিয়ে লাগাচ্ছি। তো ফেভিকল প্রথমে লাগিয়ে তারপরে কাগজটা লাগাবো। তো খুবই সহজ এটা আসলে করা। তো এখানে আপনারা চাইলে যদি এরকম কোনো ভাঙা জিনিস থাকে আর কি, এরকম করতে চান, আপনারা চাইলে রং করেও কোনো প্রিন্ট করতে পারেন। তো আমি এই কাগজটা আমার ম্যাচিং হয়েছে, এই কারণে আমি হালকা হাতে এগুলো লাগিয়ে দিচ্ছি। আর কাগজটা মজবুতই মোটামুটি, একদম যে পাতলা তা না। তো আমি ভালো করে সেট করে দিচ্ছি যেন উঠে না থাকে এরকম আর কি। পুরোটাতে সেম প্রসেসে আমি গাম লাগিয়ে নিচ্ছি। আর গামটা একটু পাতলা হওয়ার জন্য আমি একটু ফানি দিয়েছি। তো একটি চামচের সাহায্যে আমি একদম সাইডে যে ইয়েগুলো সেগুলো লাগিয়ে নিচ্ছি। আর এরকম একটু ছিঁড়ে আবার লাগালে তো সেটটা সুন্দর হয়, মানে সেট আপটা না হয় একটু আঁকা বাঁকা হয়ে যায়, মানে তেরা হয়ে যায় আর কি। তো এই কারণে আমি ছিঁড়ে নিয়েছি। তো সম্পূর্ণ লাগানোর পরে আমি উপরে আবার এক ধাপ ঘাম লাগিয়ে দিয়েছি, সেটাকে মটফটও বলা হয় আর কি। তো মটফট বানানোর সহজ সিস্টেম হচ্ছে 1 চামচ ফেভিকল 1 চামচ পানি দিয়ে পাতলা করে এটাকে আবার লাগিয়ে দিলে একদম ওয়াটারপ্রুফ হয়ে যায়, একটা অন্যরকম গ্লেজও চলে আসে, তখন পানি দিয়ে মুছলেও আর সমস্যা হয় না। তো এই গ্লাসটাকে আমি সেম প্রসেসে করে নিচ্ছি। কাগজ লাগিয়ে ঘাম লাগিয়ে এটাকে এই দুটোটাকে শুকাতে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি বাকি অংশটা করব। গত এক সপ্তাহ আসলে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, বৃষ্টি ছিল। তো আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে, আর রোদটা অনেক মিষ্টি মিষ্টি রোদ। তো বৃষ্টির পরে রোদ উঠলে আসলে পরিবেশটা অন্যরকম একটা সৌন্দর্য দেখা যায়। আমাদের বাসার সামনে অনেক ফেরিওয়ালা আসে, সব সবজি মাছ মাংস মুরগি সব নিয়ে আসে। তো বাসার সামনে থেকে নেওয়া যায়। আমার গাছগুলো সুন্দরভাবে পাতা দিয়েছে, নতুন পাতা গজিয়েছে। মাস শেষ, বাজারও শেষ। মাসের বাজার করিয়েছি আজকে। তো আমার ডেলিভারি ম্যান যে ছেলেটা, ও আসছিল কাজে, ডেলিভারি কিছু কাজ ছিল। তো ও আসাতে ওকে দিয়ে কিছু বাজার করিয়েছি। তো এখানে মুরগি আর গরুর মাংস, খাসির মাংস, আর হচ্ছে যে এখানে যেগুলো এনেছে এখনও খুলিনি, একটু আগে এনেছে। আসলে খুলে আসলে গুছানো পর্যন্ত অনেক বড় কাজ, এটা গুছিয়ে নিই। खूब है नाम मोहम्मद जिसमें नुक्ता गवारा नहीं, खुद रब ने है फरमाया जो तुम्हारा नहीं वो हमारा नहीं। खूब है नाम मोहम्मद जिसमें नुक्ता गवारा नहीं। তো ঝটপট মাংসগুলো, মুরগির গোশত এবং গরুর গোশত, ছাগলের গোশত আমি প্যাকেট করে নিয়েছি। তো এই ডিশও আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এগুলো আমার আজকের জন্য, মানে কালকের জন্য, আজকে তো রান্না হয়ে গিয়েছে, কালকের জন্য আমি নর্মাল ফ্রিজে প্যাকিং করে রেখে দিব। আর এগুলো আমি এভাবে রেখে দিব, পরে যখন একটু শক্ত হবে তখন আলাদা আলাদা করে আমি মানে খুলে রাখবো আর কি ডিপ ফ্রিজে। তো এগুলো আগে রেখে আসি। আর শুকনো বাজারগুলি, এই যে শুকনো বাজারগুলি খুলেছি, তো এগুলো জায়গায় জায়গায় রাখতে হবে। এইমাত্র রিসিভ করলাম এটি হচ্ছে একটি ডাবল ট্যাপ, মানে 2 ফিটেই ঘাম এরকম। তো এটা হচ্ছে bazaar7days.com আর কি, ওদের অনলাইন থেকে আমি নিয়েছি, অর্ডার করেছি। আর এটা হচ্ছে ট্যাপ 3 ফিট আর কি, 3 ফিটের 590 টাকা, 60 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি করেছে। তো এটার ট্যাপটা আমি মাত্র চেক করে দেখতে হবে, এই জন্য খুলে নিয়েছি। তো এটা এরকম, এটা আমার রান্নাঘরেতে আমি একটা যে লাইট দিব সেটার কারণে এটা অর্ডার করেছি। তো
তো এটা দিয়ে আসলে এই যে ঘাম এটা লাগিয়ে এটার উপরে আরেকটা স্টেপ আছে। জানি না ভালো কি মন্দ, অর্ডার দিয়েছি, একটু ইউজ করে দেখি তারপরে বুঝবো আর কি। এই যে আরেকটা পলেপ আছে, এটা খুলে তারপরে লাগিয়ে অন্য জিনিস আটকাতে হয় আর কি। তো দেখা যাক, এটা ইউজ করে দেখি। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি এটা নিয়ে বসেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এই যে, আর একটুখানি গ্লেজও দিচ্ছে যে সুন্দর। তো এটা একটু হালকা কালার, আমি চাচ্ছি এটা যেহেতু হলুদ, তো এটার উপরে একটু হালকা গোলাপি যদি আমি হাইলাইট করে দিই, যে হালকা গোলাপি স্টেপ স্টেপ আছে সেগুলোকে হাইলাইট করে দিই, আমার কাছে মনে হচ্ছে একটু ভালো লাগবে। তো সেই কারণে আমি একটু হালকা গোলাপি কালার এবং সাদা অ্যাক্রিলিক কালার নিয়েছি। তো এগুলো নিয়ে আমি একটা সাদা আর গোলাপি কালারটাকে একটু হালকা করে নেব আর কি, বেশি গাঢ় দিব না। তো আমি একদম ঢাকনার উপরে এটা সেটটা করে নিচ্ছি আর কি কালারটা। তো আমি একদম দেখতেই পাচ্ছেন হালকা কালার নিয়েছি। তো এটাকে যে স্টেপগুলো মানে লাইনগুলো সেগুলোতে যেটা গোলাপি কালার সেটাই আমি দেখে দেখে গোলাপির উপরে আরেকটু হাইলাইট করে দিচ্ছি। তো এইভাবে আমি পুরোটাতে করে দিব, যার কারণ আমার জগের যে সাইডগুলো এগুলো হলুদ, তো গোলাপি কালারটা করলে একটু দেখতে ভালো লাগবে, সেই কারণে এটা করে নিচ্ছি। আর এটা না করলেও কিন্তু এমনিতেও সুন্দর লাগতেছে, তারপরে আমার মনে হচ্ছে আর একটু হাইলাইট করে দেওয়া ভালো লাগার জন্য। তো আমি গোলাপি কালারটা করে নিয়েছি, এখন আমি গোল্ডেনটা দিব। এই যে আমার এটাও অ্যাক্রিলিক গোল্ডেন কালার, তো যেই জায়গাটা গোল্ডেন গোল্ডেন সেই জায়গাতে আমি আর একটু হাইলাইট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফেলনা জিনিস, এটা আমি অন্য কেউ হলে হয়তো ফেলেই দিত, কেউ কি রাখতো এরকম জগটা। তো আমার শখের জিনিসটা আমি আসলে ফেলতে চাইনি, তো হাইলাইট করে আমি এটাকে শুকিয়ে নিয়েছি। আর এখন আমি ডিসপ্লে করতেছি আমার ওভেনের উপরে। তো আসলে অনেক কষ্ট পেয়েছি ভেঙে যাওয়ার পরে, এখন আর কষ্ট নেই, এখন শান্তি লাগতেছে। এখন মানে আমার ইউজের একটা জিনিস হয়ে গিয়েছে, এখন আর মনেও হচ্ছে না এটা যে ভাঙা জিনিস। তো এইভাবে আমরা ফুল অ্যাড করে এটাকে ফুলের টব বানিয়ে রাখতে পারি, আমি রাখবো। আর গ্লাসটাকে আমি এইভাবে করে নিয়েছি, তো এটাতেও একটু হাইলাইট করে দিয়েছি যে জায়গাটা একটু হালকা আছে। তো এটাকে আর বেশি একটা করিনি আর কি, নর্মাল হাইলাইট করেছি, কারণ দুইটা একই রঙের হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, সেই কারণে। তো আমরা এটা রান্নাঘরে এরকম চামচও রাখতে পারি, কেউ বুঝবেও না। আর এরকম গ্লাস প্লাস্টিকেরও আছে, কিন্তু প্লাস্টিকেরগুলো রাখলে পড়ে যায় মানে হালকার কারণে, আর কাচের যেহেতু এটা পড়বে না, অনেক ভারী, সেই কারণে আসলে ডিআইওয়াইটি করেছি। তো আমার এই ডিআইওয়াইটি কেমন লেগেছে, ফেলে দেওয়া জিনিসটাকে এভাবে কাজে লাগিয়েছি, কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আপনারা আমার এগুলো দেখে আপনারাও ট্রাই করেন কি না আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন। কারণ কোনো জিনিসই ফেলে দেওয়ার না, কষ্ট করে আমরা যদি যে সময়টা আমরা একটু রেস্টে নিব সেই সময়টা এই কাজগুলি করে নিই, অনেক ভালো হয়, সাংসারিক কাজে আসে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, লাইক দিতেও ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আইডিয়াগুলো নিয়ে কাজ করবেন এই আশা করি।